হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 75 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 74টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসন চালু করেছিলেন? লর্ড চেমসফোর্ড, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, জন অ্যাডাম। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হলো লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতে প্রথম পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেছিলেন। এছাড়াও মনে রাখবে তিনি সিভিল সার্ভিসের প্রবর্তন করেন। সিভিল সার্ভিসের প্রবর্তন। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় লর্ড কর্নওয়ালিসের সময়, মনে রাখবে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে লর্ড কর্নওয়ালিস। লর্ড চেমসফোর্ড মনে রাখবে এখানে খিলাফত আন্দোলনের সূচনা হয়। খিলাফত আন্দোলনের সূচনা হয় লর্ড চেমসফোর্ডের সময়। অসহযোগ আন্দোলন মনে রাখবে, অসহযোগ আন্দোলন হয় লর্ড চেমসফোর্ডের সময়। লর্ড ডালহৌসি মনে রাখবে শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, সিকিমের জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মহানন্দা, তোরসা, তিস্তা, দামোদর। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সিকিমের জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তিস্তা নদী। সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদীটি উৎপত্তি হয়েছে এবং এটি বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে। মনে রাখবে বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে। দামোদর মনে রাখবে এখানে ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে। ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপত্তি হয়েছে দামোদর নদীটি। তোরসা টং গিরিপথের চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি হয়েছে। টং গিরিপথের চুম্বি উপত্যকা। মহানন্দা মনে রাখবে মহালদিরাম পার্বত্য অঞ্চল। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ পুষ্টির অর্জন করে কোথা থেকে? বায়ুমণ্ডল, ক্লোরোফিল, মৃত্তিকা, আলো। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 3 নম্বর প্রশ্নের জন্য? উদ্ভিদ পুষ্টি অর্জন করে কোথা থেকে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? মৃত্তিকা থেকে। মৃত্তিকা থেকে উদ্ভিদ পুষ্টি অর্জন করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর? পরিষেবা কর, বিনোদন কর, বিক্রয় কর, কর্পোরেট ট্যাক্স। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কোনটি প্রত্যক্ষ কর?
কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স হলো একটি প্রত্যক্ষ কর, আর এগুলি সব পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কি কি? আয়কর, দান কর, ব্যয় কর, সম্পদ কর, এগুলি হলো সব প্রত্যক্ষ কর। আর অপ্রত্যক্ষ কর কি কি? জিএসটি, ভ্যাট, কেন্দ্রীয় অন্তঃশুল্ক কর, এগুলি হলো সব অপ্রত্যক্ষ কর। নেক্সট প্রশ্ন, তাবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? আব্দুল হামিদ লাহোরি, মির্জা মোহাম্মদ কাজিম, মিনহাজ উস সিরাজ, আল বিরুনি। সকলেই অ্যান্সার করতে থাকো। তাবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? মিনহাজ উস সিরাজ। মিনহাজ উস সিরাজ তাবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা। আব্দুল হামিদ লাহোরি মনে রাখবে এখানে পাদশাহনামা গ্রন্থটি রচনা করেন। পাদশাহনামা গ্রন্থটি রচয়িতা করেন আব্দুল হামিদ লাহোরি। মির্জা মোহাম্মদ কাজিম আলমগীর নামা। আলমগীর নামা রচয়িতা করেন। এবং আল বিরুনি মনে রাখবে এখানে কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ রচনা করেন। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? ব্রিটেন। ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল দুর্গাপুর ইস্পাত কারখানা। জার্মানি মনে রাখবে, জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল রৌরকেল্লা ইস্পাত কারখানা। মনে রাখবে রৌরকেল্লা ইস্পাত কারখানা গড়ে উঠেছিল জার্মানির সহযোগিতায়। এবং সোভিয়েত রাশিয়া মনে রাখবে এখানে বোকারো ইস্পাত কেন্দ্র। বোকারো ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছিল সোভিয়েত রাশিয়ার সহযোগিতায়। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? মানুষের, কুনো ব্যাঙের, আরশোলার, চিংড়ির। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? চিংড়ির। চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। আমের ভোজ্য অংশ কি হিসেবে পরিচিত? মেসোকার্প, এন্ডোস্পার্ম, পেরিকার্প, মাংসল থ্যালামাস। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। আমের ভোজ্য অংশ কি হিসেবে পরিচিত? মেসোকার্প। আমের ভোজ্য অংশ মেসোকার্প হিসাবে পরিচিত। এছাড়াও মনে রাখবে কলা, পেঁপে, তরমুজ এগুলির ভোজ্য অংশ মেসোকার্প হিসাবে পরিচিত। এন্ডোস্পার্ম মনে রাখবে এখানে নারকেল। নারকেলের ভোজ্য অংশ এন্ডোস্পার্ম হিসাবে পরিচিত। পেরিকার্প মনে রাখবে এখানে খেজুর। খেজুরের ভোজ্য অংশ পেরিকার্প হিসাবে পরিচিত। মাংসল থ্যালামাস মনে রাখবে এখানে ডুমুর,
নাশপাতি, স্ট্রবেরি এগুলির ভোজ্য অংশ মাংসল থ্যালামাস হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তুঙ্গভদ্রা, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 9 নম্বর প্রশ্নের জন্য? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত। কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, চৈতন্যদেব। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন এবং বল্লাল সেন এখানে মনে রাখবে দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। বিজয় সেন মনে রাখবে এখানে সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট। শ্রেষ্ঠ সম্রাট হলো সেন বংশের। দেওপাড়া লিপি থেকে বিজয় সেনের কথা জানা যায়, মনে রাখবে দেওপাড়া লিপি থেকে বিজয় সেনের কথা জানা যায়। নেক্সট প্রশ্ন, কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, জল। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়? ফ্যাট। ফ্যাট প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়। ডিপিটি ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়? ডিপথেরিয়া, টাইফয়েড, টিউবারকুলোসিস, কলেরা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ডিপিটি ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়? ডিপথেরিয়া। ডিপথেরিয়ার ক্ষেত্রে ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়। টাইফয়েড মনে রাখবে এখানে টিএবি ভ্যাকসিন দেওয়া হয়। টিএবি ভ্যাকসিন দেওয়া হয় টাইফয়েডের ক্ষেত্রে এবং টিউবারকুলোসিস মনে রাখবে এখানে বিসিজি দেওয়া হয়। বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় টিউবারকুলোসিসের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? 1917, 1924, 1925, 1938। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? খ্রিস্টাব্দে 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন হরিপুরা অধিবেশনে। মনে রাখবে হরিপুরা অধিবেশনে 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং তার পরের বছরে 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি ছিলেন। 1917 মনে রাখবে অ্যানি বেসান্ত যিনি প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে যিনি কংগ্রেসের প্রথম মহিলা হিসাবে 1917 সালে কংগ্রেসের সভাপতি ছিলেন। 1925
সরোজিনী নাইডু কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হন। অ্যানি বেসান্ত প্রথম মহিলা, আর সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা কানপুর অধিবেশনে কংগ্রেসের সভাপতি হন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কটি দেশের সীমানা রয়েছে? 2টি, 5টি, 3টি, 7টি। সকলেই অ্যান্সার করতে থাকো। কটি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। কি কি? নেপাল, ভুটান আর বাংলাদেশ। এছাড়া মনে রাখবে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। 5টি রাজ্যের, সেগুলি কি কি? পশ্চিমবঙ্গ, মিজোরাম, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়। এই 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। এছাড়া মনে রাখবে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। সেগুলি কি কি? বিহার, উড়িষ্যা, সিকিম, ঝাড়খণ্ড এবং আসাম। এই 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। নেক্সট প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, জোনাস সক, ল্যাভেরান, প্যারাসেলসাস। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 15 নাম্বার প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। জোনাস সক পোলিও টিকা আবিষ্কার করেন। এখানে উইলিয়াম হার্ভে মনে রাখবে, এখানে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন। ল্যাভেরান মনে রাখবে এখানে ম্যালেরিয়া জীবাণু। প্যারাসেলসাস কেমোথেরাপি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষি, পশুপালন, শিকার, বাণিজ্য। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষি। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। নিচের কোনটি টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত? পরিবহন, কৃষিকাজ, গ্যাস ও জল সরবরাহ, কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটি টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত? পরিবহন হলো টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত। এছাড়া মনে রাখবে যোগাযোগ, জনশাসন, প্রতিরক্ষা, এগুলি সব টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত। কৃষিকাজ মনে রাখবে প্রাথমিক ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রে আর কি কি আছে?
মৎস্য ও গৃহপালিত পশু প্রতিপালন, এবং গ্যাস ও জল সরবরাহ হলো গৌণ ক্ষেত্র। এটি হলো গৌণ ক্ষেত্র। নেক্সট প্রশ্ন, পানীয় জলের অতিরিক্ত ফ্লোরাইডের কারণে নিম্নের কোন রোগটি হয়? ফুসফুসের রোগ, অন্ত্রের রোগ, অন্ত্রের সংক্রমণ, রিকেট, ফ্লুরোসিস। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ফ্লুরোসিস। পানীয় জলের অতিরিক্ত ফ্লোরাইডের কারণে ফ্লুরোসিস রোগটি হয়ে থাকে। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে। সকলেই অ্যান্সার করতে থাকো, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, এবং এটি কে প্রতিষ্ঠিত করে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠিত করে 1815 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতাতে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বক্সা ডুয়ার্স, দার্জিলিং, শিলিগুড়ি, আসানসোল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? বক্সা ডুয়ার্স। বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? মনে রাখবে, বীরভূমের ময়ূরেশ্বর। বীরভূমের ময়ূরেশ্বর। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বীরভূমের ময়ূরেশ্বর, এবং বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্স। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান মনে রাখবে পুরুলিয়া। শুষ্কতম স্থান মনে রাখবে পুরুলিয়া। এবং ভারতবর্ষের বেশি বৃষ্টিপাত অঞ্চল মনে রাখবে মেঘালয়ের মৌসিনরাম। বৃষ্টিপাত মনে রাখবে মেঘালয়ের মৌসিনরাম। এবং ভারতের শুষ্কতম স্থান রাজস্থানের জয়সলমীর। শুষ্কতম স্থান রাজস্থানের জয়সলমীর। নেক্সট প্রশ্ন, পেশি ক্লান্তি হয় কি জমা হওয়ার কারণে? কার্বন ডাইঅক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? পেশি ক্লান্তি হয় কি জমা হওয়ার কারণে? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে পেশি ক্লান্তি হয়। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1775, 1757, 1784, 1802। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে
আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের ভিতরে। সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভ। 1775 মনে রাখবে এখানে সুরাটের সন্ধি। সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় যেটি হয় ইংরেজ ও মারাঠাদের ভিতরে। ইংরেজ ও মারাঠা। 1784 মনে রাখবে এখানে ম্যাঙ্গালোরের সন্ধি। ম্যাঙ্গালোরের সন্ধি যেটি হয়েছিল টিপু সুলতান ও ইংরেজ। 1802 মনে রাখবে এখানে বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় যেটি হয় দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ। নেক্সট প্রশ্ন, পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ কোনটি? গাজর, চীনাবাদাম, আলু, শালগম। সকলেই অ্যান্সার করতে থাকো। পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ কোনটি? আলু। সঠিক অ্যান্সারটি হলো আলু হলো পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ। দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? মেজর সোমনাথ শর্মা, দেবিকা রানী, দিলীপ কুমার, বিনোবা ভাবে। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? দেবিকা রানী। দেবিকা রানী প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয়। মেজর সোমনাথ শর্মা এখানে মনে রাখবে প্রথম পরমবীর চক্র জয়ী। মনে রাখবে প্রথম পরমবীর চক্র জয়ী। দিলীপ কুমার এখানে মনে রাখবে ফিল্মফেয়ার বেস্ট পুরুষ অভিনেতা। ফিল্মফেয়ার বেস্ট পুরুষ অভিনেতা হলো দিলীপ কুমার। এবং বিনোবা ভাবে মনে রাখবে এখানে প্রথম ভারতীয় যিনি ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান। ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান প্রথম ভারতীয় যিনি হলেন বিনোবা ভাবে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতাকে? দান্তে, ম্যাকিয়াভেলি, সরোজিনী নাইডু, পেতার্ক। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি হলো দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল। সোপারা, তাম্রলিপ্ত, কালিকট, কোচিন। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, সেটি কোনটি? সোপারা। সোপারা হলো সাতবাহন রাজাদের একটি উল্লেখযোগ্য বন্দর। উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, এলাহাবাদ, সেকেন্দ্রাবাদ, গুয়াহাটি।
সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এলাহাবাদ। উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত এলাহাবাদে। কলকাতা মনে রাখবে এখানে পূর্ব রেলওয়ে, পূর্ব রেলওয়ের সদর দপ্তর। সেকেন্দ্রাবাদ মনে রাখবে এখানে দক্ষিণ ও মধ্য রেলওয়ে, দক্ষিণ মধ্য রেলওয়ের সদর দপ্তর হলো সেকেন্দ্রাবাদ। এবং গুয়াহাটি মনে রাখবে এখানে উত্তর পূর্ব সীমান্ত, উত্তর পূর্ব সীমান্তের সদর দপ্তর হলো গুয়াহাটি। নেক্সট প্রশ্ন, মিয়োসিস বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিন, অ্যানাফেজ, লেপ্টোটিন, ডায়াকাইনেসিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? মিয়োসিস বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? সঠিক অ্যান্সারটি হলো প্যাকাইটিন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন, ক্যালসিয়াম। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো আয়োডিন। আয়োডিন প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়। 30 নম্বর প্রশ্ন, 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? সাতারা, বেলগাঁও, পুনে, বেরার। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সহজই স্টাডিতে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে আসে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।